গত বছরের 18 ডিসেম্বর সংঘবদ্ধ হামলার শিকার হয় গণমাধ্যম দৈনিক প্রথম আলো। পুড়িয়ে দেওয়া হয় পুরো ভবন। এ সময় পুড়েছে কম্পিউটার, দুমড়ে মুচড়ে যায় আসবাব আর ছাই হয়ে যায় নথিপত্র। এই ধ্বংসস্তূপ এখন একটি গণমাধ্যমের কার্যালয় নয়, বরং সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদী ক্যানভাস। শিল্পকর্ম প্রদর্শনীটির নাম দেওয়া হয়েছে আলো। রাজধানীর কারওয়ান বাজারে সেই অগ্নিদগ্ধ ভবন নিয়ে এই শিল্প আয়োজনে এসেছেন দর্শনার্থীরা। প্রদর্শনীর 11তম দিনে এই ক্ষত দেখতে এসেছিলেন গণমাধ্যম কর্মী সহ বর্তমান সরকারের 3 মন্ত্রী ও প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা। এ সময় গণমাধ্যম কর্মী ইলিয়াস হোসেন বলেন, হামলা করে গণমাধ্যমের মুখ বন্ধ করা যায় না। এই জাতীয় গণমাধ্যমের উপরে যাতে হামলা না হয় বা সাংবাদিকতাটা যাতে সহজে এবং স্বাধীনভাবে করা যায়, সেই পরিবেশটা নিশ্চিত করতে হবে সরকারকে। আর সমাজের যে লুটেরা অপরাধী চক্র বরাবরই গণমাধ্যমের সাথে শত্রুতা থাকবে, এর মধ্য দিয়েই সাহসিকতার সাথে কাজ করে যেতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, জীবন্ত জাদুঘর মনে হলো প্রথম আলোর ভবন। ধ্বংসস্তূপ থেকে কিভাবে জেগে ওঠা যায় তার একটি প্রচেষ্টা এটি। স্বাধীন গণমাধ্যম ও বিচার ব্যবস্থা নিশ্চিত করা হবে। এই দেশের যারা বলতে গেলে প্রগতি বিরুদ্ধে, যারা সাম্প্রদায়িক এবং উগ্রবাদী শক্তি, তাদের একটা রমরমা ভাব ছিল। এই মেসেজটা সারা পৃথিবীতে গিয়েছে। আমি তদন্তের অগ্রগতি কি সেটা জানতে চেয়েছি এবং আগামী 2 মাসের মধ্যে তদন্ত কার্যক্রম, সুষ্ঠু তদন্ত কার্যক্রম সমাপ্ত করে চার্জশিট দাখিলের জন্য নির্দেশনা দিয়েছি। স্বাধীন গণমাধ্যম চাই এবং গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা প্রতিষ্ঠা করব। বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা বিশ্বাসী এবং প্রতিষ্ঠা করব। সেই লক্ষ্যে আমাদের ইশতেহারে কিছু বিষয় আমরা উল্লেখ করেছি, সেটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। সবার সহযোগিতা দরকার এবং আমাদের এই ইশতেহারে আমরা ম্যান্ডেট পেয়েছি জনগণের। হামলার এই তাণ্ডবকে অসভ্যতা হিসাবে বর্ণনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আন্তর্জাতিক পরিমণ্ডলে এই ঘটনা বাংলাদেশের জন্য চরম বিব্রতকর বলে মন্তব্য তার। দৃষ্টান্তমূলক শাস্তি এর ব্যবস্থা সরকার করবে, এই আশ্বাসটি খুব প্রয়োজন ছিল। প্রথম আলো এবং ডেইলি স্টারের উপরে আক্রমণ এবং এই ধরনের আক্রমণ আমরা আগে দেখিনি। এটা ছিল স্বাধীন গণমাধ্যমের ওপর একটা আক্রমণ। ভয়ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ, যানবাহনের ভাঙচুর, বিধ্বংস করা, ভাঙচুর করা, এগুলো একটা সভ্য সমাজের অংশ হতে পারে না। প্রথম আলো এবং ডেইলি স্টারের ঘটনায় আমাকে স্থানীয় কূটনৈতিক মহলে এবং বিদেশে কথা শুনতে হয়েছে। যে কোনো গণমাধ্যমের উপর এমন হামলা সভ্যতার উপর হামলা বলে মনে করেন তথ্যমন্ত্রী। গোটার নেপথ্যে যে একটা সভ্যতা বিরোধী চিন্তা কাজ করেছে সেটা আরও বেরিয়ে পড়েছে এবং এই ধ্বংসযজ্ঞের ধরন দেখে যেটা মনে হয় যে যেমন বিভিন্ন দামি জিনিসপত্র লুটপাট হয়েছে, তার মানে ধ্বংসযজ্ঞের সঙ্গে কিন্তু একদল অপরাধীরাও জড়িত ছিল। মতপার্থক্যকে যুক্তিতে নয় বরং আক্রমণ মেটানোর চেষ্টা যে হিতে বিপরীত হয় প্রথম আলো তার উদাহরণ বলে মনে করেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। আমরা যদি বিভাজন করি, এই বিভাজনের সুযোগ নিয়ে এই ধরনের অসংখ্য আরো অপ্রত্যাশিত ঘটনা হতে পারে। আক্রমণ করে সেটাকে বাধাগ্রস্ত করতে চাই, সেটা বরং ক্ষতিগ্রস্ত হয় না, বরং আরো শক্তিশালী হয়ে ওঠে। সরকারের আশ্বাস কত দ্রুত বিচারিক প্রক্রিয়ায় রূপ নেয় সে অপেক্ষায় আছেন সংশ্লিষ্টরা। শিল্প প্রদর্শনী আলোর একথাই দর্শকদের মনে করিয়ে দিচ্ছে, হামলা করে গণমাধ্যম বন্ধ করা যায় না, বরং ধ্বংস হওয়া গণমাধ্যম অবিনশ্বর শিল্প হয়েই ফিরে আসে। শিফাতুল্লাহ, ওয়ান নিউজ, ঢাকা।